ও মা, কেন দাঁড়িয়ে আছো? এখানে যাও না। ও বৌমা, আমি কি করি বলো তো? আমার তো মোটে সেখানে যেতে ইচ্ছে করছে না। কি হয় জানো তো, এক এক সময় এমন হয় যে ধম্ম অধম্ম সমস্ত বোধ একেবারে লোপ পেয়ে যায়। আমি আমি তোমায় বলছি, আমার মন থেকে সেখানে যেতে একটু ইচ্ছে করছে না। কিন্তু ওই যে আমি নাকি মা, আমি আমি বুঝতে পারছি যেতে হয়, কিন্তু যতবার ভাবছি যে আমি সেখানে গিয়ে দাঁড়াই, ততবার আমার মনের ভেতর থেকে কে যেন একটা বলে উঠছে গো, যে আমি যদি সেখানে যাই তো তোমার উপর ভারী অবিচার করা হবে গো বৌমা, আমি যাবো না। একদমই না মা, একদম না। তুমি আমার ওপর কোনো অবিচার করছোই না। তোমার সাথে আমার সম্পর্কটা ঠিক যেমন ছিল ঠিক তেমন থাকবে মা। শাশুড়ি বৌমার সম্পর্কের বাইরেও আমরা দুজন তো ভিন্ন বয়সের মেয়ে। তুমি জীবনে অনেক অভিজ্ঞতা পার করে এসেছো, অনেক অভিজ্ঞতা তোমার, আর আমি অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি মা। তোমার যেসব অভিজ্ঞতা, সেগুলো হয়তো আমার জীবনের চলার পথে আমার কাজে লাগবে। আবার এমনও হতে পারে আমার যা যা অভিজ্ঞতা, সেগুলো হয়তো কখনো তোমার কাজে লেগে গেল। এটাই তো আমাদের বন্ধুত্ব মা। আজকে দেখো না, আমাকে দেখে তোমার মনে হতেই পারে তুমি যদি জীবনে ঠিক সময় স্ট্যান্ড পয়েন্টগুলো নিতে, তাহলে তোমার জীবনটা হয়তো একটু অন্যরকম হতো। জীবনে অনেক কিছুই আমরা করি মা, যেগুলো হয়তো আমাদের করা উচিত নয়, তাও আমরা করি। এই দেখো না, নিচে একটা অনুষ্ঠান চলছে, কত আয়োজন। আমার কি এখানে থাকা উচিত হচ্ছে বলো তো? আমার পক্ষে তো এখানে থাকা উচিত নয়, তাও তো আমি এখানে আছি। কেন আছি জানো? এই মানুষটার কথা ভেবে। আমার কাছে না পুতুলদের ওপরে কেউ নয়। এই সমাজ কি বললো, লোকজন কি বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে আমার পুতুলদের দাম অনেক বেশি। কি গো, এই পুতুলদি, হ্যাঁ এভাবে চোখের জল ফেলছো কেন? কাঁদছো কেন তুমি? পুতুলদি, একদম কান্নাকাটি নয়। তুই আমাকে এত ভালোবাসিস রে? হ্যাঁ, আমাকে না এর আগে এত কেউ কখনো ভালোবাসেনি জানিস? আমার তুই কত ভালোবাসিস আমাকে, আমার সোনামু আমাকে কত ভালোবাসিস। এইভাবে কেউ কাঁদে? হ্যাঁ, আমার কথাটা শোনো, তুমি না আমার লক্ষ্মী দিদি। হ্যাঁ দেখো, এমনি এমনি তো কেউ আর কাউকে ভালোবাসে না। তুমি আমাকে ভালোবেসেছো বলে আমিও তোমায় ভালোবেসেছি। আর তোমার মতো একটা মেয়েকে ভালো না বেসে থাকা যায় বলো? আচ্ছা কি গো, তোমরা তো দেখছি কেউ আমার কোনো কথাই শুনছো না। দেখো, আমি সবাইকে বলছি, তোমরা যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে তোমরা সবাই অনুষ্ঠানে যাও। ও পুতুল, চলো তুতুল, আয়, আমাদের তো কোনো ছাড়ান কাটান নেই, আমাদের তো যেতে হবে। আয় দেখি, আয়। যাও, আমার কথা শোনো, যাও যাও না। ওমা দিদি, আপনি যে কখন সেই ঘরে গিয়ে সেঁধিয়ে গেলেন, আর তো আসতেই চাইছিলেন না।
না মানে আমরা কিন্তু সবাই ছেলেকে আশীর্বাদ করার জন্য একদম তৈরি, কিন্তু আপনি এসে অনুমতি না দিলে তো। এই যে এলু, করুন আশীর্বাদ করুন। না না, আসলে আপনি তো মা, আপনি সর্বপ্রথম আশীর্বাদ করবেন, এটাই রীতি হওয়া উচিত। না না, সে কি কথা? আপনারা আমার বাড়িতে এসছেন আমার ছেলেকে আশীর্বাদ করতে, আপনারাই আজ আশীর্বাদ করবেন। দেখুন, আমার ছেলেকে যদি আমি আশীর্বাদ না করতে চাইতুম তাহলে এই অনুষ্ঠানে এসে পড়তো না। আচ্ছা মা, ওনারা যখন বলছেন এতবার করে, তখন তো তুমি আশীর্বাদ করতেই পারো। আমার বাড়িতে দাঁড়িয়ে ওনারা কি বলছেন সেইটা বড় কথা নয়, আমার বাড়িতে দাঁড়িয়ে আমি কি বলছি সেইটা হলো বড় কথা। তুমি একদম বাড়তি কথা বলবে না। যাও, অনুষ্ঠানের আয়োজন করো। মা, আয়োজন সব করা আছে, দাদা এলেই আশীর্বাদ শুরু হবে। এই যে দেখো, দাদাকে নিয়ে এসেছি। বাবা, তোমাকে তো আজকে একেবারে নতুন বরের মতো লাগছে। তা বিয়ের দিন কি পরবে? আরে এই ধুতি পাঞ্জাবি সব কিন্তু আমার পছন্দ করা। হ্যাঁ, আর চিন্তা করিস না, বিয়ের জন্য আরো এক সেট তোলা আছে। আদিক্ষেতা দেখে পাচ্ছি না, আদিক্ষেতায় আমি গঙ্গাসাগরে তলিয়ে যাচ্ছে গো। আচ্ছা মা, বলছি যে ওই বিপাশা বৌদিদের তো আসার কথা ছিল, মানে ওরা কি আসছে? কারণ এদিকে অনুষ্ঠান তো শুরু হবে এক্ষুনি। তারা এসেছে, তাদেরকে বলা হয়েছিল আসতে, তারা বলেছে তারা এখানে আসবে না। তারা এই কথাও বলেছে, তারা বলেছে যে তোমার দাদার 2 নম্বর বিয়ের আশীর্বাদে তারা আসবে না। তারা এসেছে বৌমার কাছে, ওকে নিয়েই থাকবে, তারা এখানে আসার জন্য আসে। বৌমা মানে? বৌমাকে? আরে বাবা, এখন থেকে তো আপনার বৌমা মানে আমাদের মেয়ে প্রিয়াঙ্কা। দেখুন দিদি, আমি আপনাকে একটা কথা বলছি, এই যখন তখন যাকে তাকে বৌমা বলে ডেকে না আমার মেয়েটাকে অস্বস্তিতে ফেলবেন না। কি বললেন? অস্বস্তি? শুনুন, আপনার মেয়ে নিজে নিজেই নিজের অস্বস্তির কারণ হতে চলেছে। আমি তাকে অস্বস্তিতে ফেলবো কি করে হয় বলুন দেখি? হ্যাঁ, তাছাড়া আর একখানা কথা আছে, আপনার মেয়ে অস্বস্তিতে পড়বে সেই জন্য তো আমার যার সঙ্গে যা সম্পর্ক সেইটা থেকে আমি সরে যেতে পারি না, সেটা তো ভেঙে দিতে পারি না, তাই না? সে তো হতে পারে না। মা, আমাদের কিন্তু সম্পর্কটা চুকে বুকে গেছে, ফলে এখন তুমি অন্য কাউকে বৌমা বলতেই পারো। তোমাদের মধ্যে সম্পর্কটা চুকে বুকে গেছে, আমার সঙ্গে চুকে বুকে যায়নি। কারণ শাশুড়ি বউয়ের সম্পর্কে বিচ্ছেদের কোনো আইন হয়নি। তার সঙ্গে আমার সম্পর্ক যা ছিল তাই আছে, আর তাই আমি তাকে যেমন বৌমা বলে ডাকতো তেমন বৌমা বলে ডাকবো। ঠিক সে কথা বলেছে আমার মা বুড়ি, আমি ওর সঙ্গে বউ বলেই ডাকবো। কিন্তু শতদ্রুকেও সরিয়ে দিলি নিজের জীবন থেকে, একা বাঁচবি কি করে ভেবে দেখেছিস? একা কোথায়, তোমরা তো আছো। নাকি তোমরা সবাই আমাকে ত্যাগ করছো? হ্যাঁ, আমরা আছি ঠিক কথা, কিন্তু আমরা ছাড়াও তো প্রত্যেকের একটা ব্যক্তিগত জীবন থাকে। তোমার আছে না, যে মানুষটা থাকলে আমার জীবনটা ব্যক্তিগত থাকতো সেই মানুষটা তো নেই। কিন্তু তোর জীবনটা তো সেরকম নয়, তোর তো আমার মতো পরিস্থিতি নয়। আসলে ছিলই না। ये তুমি गलत बात बोलছো शिमू। शतद्रु ने तुम्हारे लिए बहुत कुछ किया। বললাম তো আমারই দোষ, আমার জন্যই তো ছাড়খাড় হয়ে গেল চারিদিকটা। শিমুল রে, রাগ করিস না, তোকে আমরা এখানে কেউ ভুল বুঝছি না। হ্যাঁ মানছি, পরাগের বিষয়টা তুই যেটা করেছিস সেটা ঠিক, একদম ঠিক।
এত কিছুর পরে তুই যদি পরাগের সাথে আবার সংসার করতি, সবটা মানিয়ে বুঝিয়ে চলতি, তাহলে আমরাই বরং তোর উপর রাগ করতাম। কিন্তু শতদ্রু, শিমুল শতদ্রুকে তুই কতটা দুঃখ দিলি বলতো? আমি দুঃখ দিলাম? আমি বলছি তোমাকে বিপাশাদি, শতদ্রু বিয়ে করবে, আর বিয়ে করে ও খুব সুখী হবে। ওর সাথে তো আগেও আমার ছাড়াছাড়ি হয়েছে। আমি ওকে বিয়ে করতে বলেছিলাম, ও দিল্লি চলে গেছিল, আমি ওর কাছে প্রায়োরিটি ছিলাম না। তারপরে আবার যখন ওর সাথে আমার ইউনিয়ন হলো, তখন তো আমি বিবাহিতা। এই সমাজ, লোকজন নানান কথা বলেছে, সবই তো জানো। দুঃখের কথা কি জানো? ওর মা যে কথাগুলো আমাকে বলেছে, আমাকে যেভাবে অপমান করেছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে শতদ্রু কি করলো? ওর তো উচিত ছিল বলো প্রতিবাদ করা, ও তো সেটা করেনি। শতদ্রু না ওর মায়ের ওপর খুব দুর্বল, ওর মাকে খুব ভালোবাসে, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো হওয়া উচিত। তাই শতদ্রুর সাথে যদি আমার সম্পর্কটা থাকে, সেখানে শতদ্রুর অবস্থা না স্যান্ডউইচের মতো হবে আমার আর ওর মায়ের মাঝে পড়ে, সেটা আমি চাই না। ওর মা যেভাবে আমাকে অপমান করেছে, আমি সেটা কোনোদিনও ভুলতে পারবো না বিপাশাদি। শতদ্রু কি বলেছে তখন? শতদ্রু বলেছে যে তোকে নিয়ে আমি আলাদা থাকবো, পরে যখন মা সবটা মেনে নেবে তখন ও বাড়িতে চলে যাবে। কই এই কথা তো একবারও বলেনি। ও আমার সাথে আমাকে নিয়ে আলাদা থাকবে আর মায়ের প্রতি সমস্ত কর্তব্য করবে। ওই ভদ্রমহিলার সাথে আর যাই হোক আমি থাকতে পারবো না, সম্ভব নয়। কি দরকার বলো তো শুধু শুধু অশান্তি বাড়ানো? আমি চাই না আমার জীবনে আর কোনো কমপ্লিকেশন আসুক। আর শুনলে না শতদ্রু কি পরিষ্কার করে বললো, হ্যাঁ বিয়ে করবে ও, সেটাই তো স্বাভাবিক, ওর তো বিয়ে করাই উচিত। আর আমি এটাও জানি, জানো বিয়ে করে খুব সুখী হবে, খুব সুখে থাকবে, আর আমিও মন থেকে এটাই চাই। আপনি যাতে স্বচ্ছন্দ আপনি সেটাই করবেন। তোমরা বা বারণ করছো কেন? আজ মেয়েটার কি কষ্টের দিন, এটা তো আমি বুঝতে পারছি। বনিবানা থাকুক বা না থাকুক, স্বামী স্ত্রীর একটা সম্পর্ক তো ছিল। দিদি, শিমুল মাকে আমার আশীর্বাদ জানাবেন, ওকে এখানে আসার দরকার নেই। আপনি আপনি কথাগুলো বললেন তাই বলি, আমার বৌমা না ওই এতদিন ধরে বাঁদরের গলায় মুক্তোর মালা হয়ে ঝুলছিল, তো এখন সেই মুক্তোর মালা হওয়া থেকে সে মুক্তি পেয়েছে। কেননা আমার বৌমার পাশে তো আমার ছেলে কোনোদিন দাঁড়াতেই পারতেন না, আর এই মুক্তি পেয়েছে বলে তার তো প্রশ্ন নেই, কষ্ট পাওয়ার কোনো প্রশ্ন নেই। তবে হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আপনারা বোধহয় একটু যেচেই আপনাদের মেয়েটাকে সেই বাঁদরের গলায় ঝুলতে দিচ্ছেন। অবশ্য আমি জানি না আপনাদের মেয়ের বাঁদরের গলার মতন উপযুক্ত কিনা, বা হয়তো সেরকমই সেসব আমি জানি না, সে আপনাদের বিচার বিবেচনার ব্যাপার, বলতে পারবো না। মা, আমরা তো এখানে এক্ষুনি এই আশীর্বাদের অনুষ্ঠানটা শুরু করব, তাই তুমি তোমার ভাষণগুলো দয়া করে বন্ধ করো। খবরদার! কে কার পেটে হয়েছে? আমার পেটে তুমি হয়েছো না তোমার পেটে আমি হয়েছি? আমার পেটে আমি তোমায় ধরেছিলুম বলে আজকের এই পৃথিবীর আলো জল দেখতে পাচ্ছ। কষ্ট করে বড় করেছিলুম বলে এইখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো। খবরদার বলে দিল, আমি যখন কথা বলবো তার মধ্যে একেবারে কথা বলতে আসবে না, তাইলে কিন্তু ফল ভালো হবে না। আমি জানতাম, ভালো করেই জানতাম এই বাড়িতে এই ধরনের ঘটনাই ঘটবে। সেই কারণে আমি বলেছিলাম, প্রতীক্ষা তোমাকে আমি বলিনি? তোমাকে বলেছিলাম এই অনুষ্ঠানটা এই বাড়িতে না করে বাইরে কোথাও করতে। কেন বলো তো দাদা, আমি অনুষ্ঠানটা বাইরে কোথাও করব? আমাদের এত বড় বাড়ি থাকতে বাইরে কোথাও কেন করব? যার ইচ্ছে হচ্ছে না সে আসবে না। মার যদি একান্তই আপত্তি থাকে, মা আসবে না। বলি সে কথা তুমি বলার কে? হ্যাঁ,
কে? আমি এ বাড়ির বউ। তুমি তোমার ছেলেকে সবার সামনে বাদর বলছো, তুমি তোমার ছেলেকে তার শ্বশুরবাড়ির লোকজনের সামনে ছোট করছো, আর আমি কোনো কথা বলতে পারবো না? এটা তো হয় না মা। আর এই মেয়েটা, হ্যাঁ, ওর মন খারাপ করে না? ওর মনে কষ্ট হয় না? আর সেটা তুমি একটুও বুঝতে পারো না? আমি ভাবতেই পারি না। আমি শুধু দেখতে চাই যে কতদিন টেকে এই গলায় গলায় ভাব, কতদিন টেকে। আজীবন টিকবে মা, আজীবন টিকবে। আর এই মেয়েটাকে না আমি এখন থেকে চিনি না, ছোট্ট থেকে চিনি। আর ও শিমুল নয় যে ওর সঙ্গে কোনো দরদ তৈরি করা যাবে না। ওর সঙ্গে ঘর করলে বুঝতে পারবে যে প্রিয়া কেমন আর তোমার ওই শিমুল কেমন। এই মেয়ে, একটা কথা শুনে রাখো, কান খুলে পরিষ্কার করে শুনে রাখো। বলি, তোমার চেয়ে আমার বয়স যেমন ঢের বেশি, তেমনি তোমার চেয়ে আমার অভিজ্ঞতাও ঢের বেশি। আমার যা বোঝার না, সবটা আমি বুঝে নিয়েছি। তোমার যা বুঝতে বাকি আছে, আস্তে ধীরে বুঝতে থাকো। অবশ্যই তোমার দরদ উতলবে না কেন? উতলবেই তো। শেয়ানে কোলাকুলি না। মা, বললুম না কথা কানে যায় রে? বললুম না ধমকাবে না আমায়? আচ্ছা, আমি তো বুঝতে পারছি না অনুষ্ঠানটা আদৌ হবে কি হবে না। আরে বাবা, আপনার যদি এতই আপত্তি ছিল আপনার বাড়িতে আশীর্বাদের অনুষ্ঠান করাটা, তাহলে আপনি তো বলতে পারতেন আমাদেরকে। আমরা আমাদের বাড়িতে ওকে ডেকে নিয়ে গিয়ে আশীর্বাদের কাজটা সেরে নিতাম না? আমার কোনো অসুবিধে নেই। দেখুন, বলি, আমার কেন অসুবিধে থাকতে যাবে বলুন তো? তারা বিয়ে করবে। তবে হ্যাঁ, আমি সত্যি কথাগুলো বলতে ভালোবাসি। আমি এতক্ষণ ধরে যা যা বললুম, প্রত্যেকটা কথা সত্যি বললুম। আর যেহেতু সত্যি কথাগুলো বললুম, আমার কোনো আফসোস নেই, কোনো অনুশোচনা নেই। আমার যে বলার আমি বলেছি। এবার করুন, আপনারা আশীর্বাদ করুন, যান। শিমুল, শতদ্রু তোমার উপর অভিমান করে বলেছে। তুমি একদমই তাই। আর যদি তাই হতো তাহলে তো আগেই বিয়েটা করতে পারতো। করেছে কি বল? এবারে করবে। তুই কি করে জানলি সেটা? আমি জানি শতদ্রুকে না আমার থেকে ভালো কেউ চেনে না, কেউ জানে না। আমি জানি এবারও ঠিক বিয়ে করবে। হ্যাঁ, আমার ওপর জেদ থেকেই হয়তো বিয়েটা করবে, কিন্তু এই বিয়েটাতে না খুব সুখী হবে গো, খুব ভালো থাকবে। ও তো সংসার করতে চায়, গৃহস্থ মানুষ, সংসারী ছেলে। যাকে বিয়ে করবে তাকে খুব সম্মান করবে, খুব ভালোবাসবে, খুব সুখী হবে ওরা। দেখো। আর তুই কি করবি শিমুল? তুই কি সারাটা জীবন এভাবে একা একা বাঁচবি? প্রত্যেকটা মানুষই তো একা, সবাই একা। আমিও না হয় তাই। তোমরা আছো, লাইফে একটা গোল আছে, ব্যাস। আর কি, এভাবেই কেটে যাবে আমার। বাবা দাঁড়াও, আমি একটা ছবি তুলবো। নাও নাও নাও, করো আশীর্বাদটা। যাও, আশীর্বাদটা করে এসো। না না, তোমরা দুজনই করো না, সবাই মিলে আশীর্বাদ করার কি দরকার আছে? এতেই হবে। দেখেছো,
যে বলো না নিপু, যাও আশীর্বাদ করতে যখন এসেছো তখন আশীর্বাদ করো। যাও, আরে যাও, বাবা, করে এসো। আমাদের 10টা নয় 5টা নয় একটা মাত্র মেয়ে, তাকে কিনা আশীর্বাদ করবে না তার স্বামীকে? যাও 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 যাও। দেখেছিস লজ্জার সময় একদম মামা মাথাকে বসে আছে, দেখেছিস তুতুল? আহ পুতুল, তুই কেন কথা বলছিস? চুপ। বলবো না কেন, শুনে বলবো না কেন? হ্যাঁ, ওরা আমার কাজ করতে পারবে আর আমি বলে দোষ? কোথায় লজ্জাপতি লতায় বসে থাকবে তা না, দেখ না করে নাচছে। আচ্ছা পুতুল দি, বিয়ের কনেকে সবসময় যে লজ্জাবতী লতা হতে হয় সেটার তো কোনো মানে নেই। আর এসব তোমাকে কে শিখিয়েছে? তোমার শিমুল? এই, আমি তোর সঙ্গে কথা বলছি না, বুঝতে পেরেছিস? তোর মুখ দেখলে আমার দিন খারাপ যাবে। এ আবার কি কথা দিদি? আপনি আপনার মেয়েকে সামলাতে পারছেন না? এটা কি ধরনের অসভ্যতা? ম্যাডাম, কাকিমা শুনুন, আমরা কিন্তু কেউ ওর কথা ঠিক মতো ধরি না, আপনি কিছু মনে করবেন না প্লিজ। দেখুন, প্রতীক্ষা তো বাইরে বাইরে থাকে, তাই প্রতীক্ষার সঙ্গে ওর খুব একটা লাগে না, কিন্তু প্রিয়াঙ্কা তো বাড়িতেই থাকবে, তাই আমি জানি প্রিয়াঙ্কার সাথে ওর খুবই লাগবে, সেটা আমি খুব ভালো করেই জানি। আর ওকে যে কে উস্কাবে সেটা আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। আমি অনেকবার এই মেয়েকে বলেছি, কিন্তু এই মেয়ে আমার কথা শোনে। আমি ওকে এবার হোমে পাঠাবই আমি। এই অসভ্যতা আমি আর টলারেট করব না। ঠিক বলেছ, ও বাড়িতে থাকার যোগ্যই নয়, ওকে হোমে পাঠানোটাই উচিত। বাড়িতে না ওর প্রপার শিক্ষা দীক্ষা হচ্ছে না, হোমে গেলে যদি একটু শিক্ষা দীক্ষা পায়। আপনার মেয়ের শিক্ষা দীক্ষা নিয়ে আপনি ভাবতে থাকুন। আমার মেয়েকে শিক্ষা দেওয়া হয়েছে কি হয়নি সে নিয়ে আপনার ভাবার কোনো প্রয়োজন নেই। আমার মেয়ের যা শিক্ষা হয়েছে যথেষ্ট ভালো হয়েছে বলে আমি মনে করি। আরে কি আগুন লাগলো কি করে?